হ্যালো, আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি। কখন আসবেন আপনি? না আমার এসব দাওয়াত পড়ে গেছে কি জানেন? ওই ক্লায়েন্টের দাওয়াত তো আমার এখন ফ্লাইট কি আমি আইতে পারবো না। আচ্ছা, তাহলে আপনি ফোনে বলেন, কি বলতে চাচ্ছেন সেটা ফোনে বলেন। বললেন না ওই যে আমি একটা মাইয়া মানে শেষ করে হবে ম্যাডাম দেখেন আমার মনে ভালো লাগবে সেটা চেষ্টা করেন না। আবার? না না, দেখেন আমি পারবো না এসব করতে। আপনি প্লিজ, আপনি এগুলো আমাকে করতে বলবেন না। কোনটা রাখছেন না ভাইয়া বলুন তুমি এটা আমি রাখি না যা কিছু নয়। না না, দেখেন আমি কোনোভাবে দেখা করতে পারবো না। এটা নিয়ে আমাকে ফোনও দিবেন না। সরি, আমি রাখি। আপনি আপনি শাহিন না? জি, আপনি? আমার নাম সুরভি। সুন্দরী ঘটক আমাকে পাঠিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। আমরা কি দাঁড়িয়ে কথা বলবো? একটু বসি না প্লিজ, চলেন বসি। না, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। ডিসাইডেড, মেয়ে দেখে পরিবার থেকে পছন্দ করে বিয়ে ঠিক হচ্ছে। ঘটক বলাতে আমি আপনার সঙ্গে আসলে কথা বলছি। জি আমি জানি সবকিছু। সুন্দরী ঘটক আমাকে বলেছে আপনার কথা। অ্যাকচুয়ালি অনেক ছোট থাকতে আমি আমার বাবাকে হারিয়েছি। এখানে আমার মার সাথে থাকি। অনেকদিন যাবত আমার জন্য ছেলে খোঁজা হচ্ছে, কিন্তু তো কোনো ছেলে রাজি হচ্ছে না, কারণ আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনাকে দেখে আমার মাও খুব পছন্দ করেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছিলাম। দেখেন, আমি আমার কথা দিয়ে ফেলছি। কথা দিয়ে আমি কথা ফেরত নিতে পারবো। আমি ওরকম ছেলে না। প্লাস আমার মায়েরও মেয়ে পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দরী, যে কোনো ছেলে আপনাকে পছন্দ করবে। আই উইশ ইউ বেস্ট অফ লাক। আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। বিয়ের আসরে এসে আপনি বলছেন বিয়ে ভেঙে দিতে? মাথা খারাপ হয়েছে? আসলে আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু তেমন না। সবকিছু আসলে ছদ্মবেশ হয়ে থাকতাম এগুলো পরে, ঘটকালি করি এগুলো করে। তো বলতে আমি একটা নর্মাল মানুষের মতোই আপনার বিয়ের ব্যবস্থা করেছিলাম, ঘটকালি শুরু করেছিলাম। কিন্তু দিনের পর দিন যখন আপনার সাথে আমি মিশতে শুরু করি, দেখতে শুরু করি, তখন আপনার সরলতা, আপনার ভদ্রতা, আপনার মায়ের প্রতি ভালোবাসা, আপনার বোর প্রতি কেয়ারিং, রেসপেক্ট আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে। আমি না সারা জীবন ঠিক এরকম একটা ছেলেকে আমার জীবন সঙ্গী হিসেবে চেয়েছি। আমি যখন বুঝতে পারলাম যে আমি আপনাকে ভালোবাসি, তখন আসলে আমি অনেক চেষ্টা করেছি বিয়েটা ভাঙার। আমি কোনোভাবেই পারছিলাম না। তারা আসলে ভালো মানুষ না, তারা সন্ত্রাস। আপনার পুরো লাইফটা এলোমেলো করে দিবে তারা। আমি আপনাকে ভালোবাসি, প্লিজ এই বিয়েটা করবেন না। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি যে সুন্দরী না সুরভি, এটা আমি আগে থেকেই জানি। মানে এটা তো সুরভি আপু। আল্লাহ সত্যি কথা বলেছে, সুরভি আপু ঘটকালি করার জন্য বড়ি সাজে। কাউকে বলবো না, প্রমিস। ঠিক আছে, প্রমিস। থ্যাংক ইউ। আপনি সবকিছু আগে থেকেই জানতেন? আপনি ছবি দেখার পর আমার আপনাকে ভালো লাগে। পরে যখন আপনার সঙ্গে আস্তে আস্তে দেখা হয়, প্রতিবার আমার ভালো লাগে আরো বেড়ে ওঠে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আপনি কি আমাকে পছন্দ করেন কি করেন না। আবার নিজের ছবি দেখান, আবার অন্যদেরকে দেখান, কিন্তু যেদিন আপনি নিজে সুরভি সেজে আমার সামনে আসলেন, আমি সেদিন শিওর হলাম যে হ্যাঁ, আপনিও আমাকে পছন্দ করেন। তো আপনি নিজের হাতে সব শেষ করে দিয়েছেন। সেটা হচ্ছে গিয়ে এই ফ্যামিলিতে বিয়ে ঠিক করেন। এটা কোনো নর্মাল ফ্যামিলি না, একটা সন্ত্রাসী ফ্যামিলি। আপনার ক্ষতি করতে পারে। ফ্যামিলিতে মা আছে, আমার মা আছে, আমাদের সবার ক্ষতি করতে পারে। আর আমি থাকতে কারো ক্ষতি হবে এটা আমি হতে দেবো না। আমি বিয়েটা করবো। আমার আমার কষ্ট হয়ে যাবে। আপনারা তো ভালো থাকবেন। ভালো থাকবেন। জামাই এখানে স্বাক্ষর করো। খবরদার, এই নড়বি না কেউ, একদম নড়বি না। একদম গুলি করে দেবো কিন্তু। তোমার জামাল চলে।
বিদেশে